এই রাতের মধ্যে আমি যাচ্ছি আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য। আমাদের ক্লাবে যেখানে সব স্ক্রিন লাগানো হয়েছে পুরো তো অন্ধকার, কেউ কোথাও নেই, রাস্তাঘাট পুরো ফাঁকা। চলে এক কাম কর 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। 12:30 পেরিয়ে গেছে, এই যাচ্ছি। আর হাতের সঙ্গে লাঠি নেই কুকুরের জন্য। এ হচ্ছে আমি রেডি পুরো। তো ওখানে যাবো, কিছুক্ষণ খেলা দেখবো, তারপর আবার রুমে চলে আসবো। বাড়িতে এসে আবার ভিডিও করবো, ঠিক আছে? তখন সঙ্গে পপিও থাকছে, জয়িতাও তখন সঙ্গে থাকছে, তখন আরো ভালো হবে। এখন এত রাতে ওকে আর আনলাম না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এই ব্যাপার, ঘরে যাচ্ছি, দেখা যাক কি হয়। এখানে খুব সুন্দর একটা জায়গা করেছে, বড় স্ক্রিন লাগিয়েছে, দেখা যাক যে ফাইনালটা কীরকম হয় আজকে। স্পেন ভার্সেস আর্জেন্টিনা, দেখা যাক কী হয়। চলো যাওয়া যাক। এই যেখানে আগে শুরু হয়েছে ম্যাচ দেখতে পাচ্ছি, আগে গেলে আমার সব দেখতে পাবো কি হচ্ছে, কি ম্যাচ পুরোটা দেখাবো। তারা সামনে যাচ্ছে ম্যাচ। मजा ले लियोनेल मेसी के लिए संभव है उनके अंतरराष्ट्रीय करियर का आखिरी मुकाबला। ऐसा हमें पिछले वर्ल्ड कप फाइनल में भी लग रहा था, लेकिन इस मैच को जरूर देखते हुए কি যায় কি হবে এটা, কি হবে এটা? আক্রমণ ঠিক এখনো ঠিক বলতে পারছে না ঠিক মতো। প্ল্যান ঠিক যে আর্জেন্টিনার প্লেয়ার অনেক উঠে গেছে। 12 साल में तीसरा वर्ल्ड कप फाइनल अर्जेंटीना के और स्कैलोनी जिन्हें बतौर इंटरिम मैनेजर मेसी ये ना, हालांकि शुरुआत में हुई थोड़ी सी कुछ अटकलें लगाई जा रही थी उस रिश्ते के बारे में, लेकिन स्कैलोनी खुश होंगे। ये पाए बेसी है ये चैलेंज क्या भारी पड़ने वाला है यानी ओल्मो के ऊपर। এটা কিছু হয়নি না और इसका कितनी अभिनय कितना অভিনয় की भी जो टीम है जानती है कि পায়ে মারেনি, ধাক্কা মেরেছে, ক্যাপিং নয়। यहाँ पर देखिए इस मौके पर पेड्रो पोरो ने बचा डाला है। लमीन यमाल और चार्ली अफ्रीको की टक्कर 8 दिन पर होने वाली है। এখনো কোনো খেলায় আর্জেন্টিনার এখনো একটুও খেলা দেখতে পাইনি। উইং দিয়ে যে খেলা, কোনো খেলাই দেখতে পেলাম এখনো আর্জেন্টিনা খেলার মধ্যে নাই। খেলা যা আবার কি খেলা খেলছে আর্জেন্টিনা, এটাই অনেক ব্যাপার। এই মুভমেন্টে ভালো মুভমেন্ট হতে পারে। এই মাত্র আমরা খেলা দেখে ওখান থেকে ফিরলাম। रुको जरा सबर करो। যাওয়ার আগে যেরকম ভিডিও করলাম সেরকম রাস্তা পুরো অন্ধকার একদম। আমি আর বাবা এসেছি, হাতে লাঠি নিয়ে যেতে হচ্ছে কুকুরের জন্যে। এই অবস্থা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, পুরো রাস্তা একদম খালি। এবার দেখি বাড়ি গিয়ে এবারে বাকি ম্যাচটা দেখবো। ওখানে পপি ওখানে রেডি হয়ে গেছে, দেখা যাক। ফাইনালি বাড়ি ফিরে গেছি মোটামুটি। এবারে আমি আর বাবা এরা সত্যি এবারে এখানে সহজে এরা করতে পারবে। এবারে এখানে জয়িতা রেডি হয়ে গেছে পুরো একদম খেলা দেখার জন্য। বাবা পুরো রেডি হয়ে গেছে, খেলা দেখছে, সঙ্গে সঙ্গে নেমে যাচ্ছে, উঠছে আবার নেমে যাচ্ছে, বুঝতে পারছি। দেখা যাক কি হয় মোটামুটি খেলাতে। খাওয়ার উপরে রেডি হয়ে আছে, খিদে পেলেই খেয়ে নিতে হবে। আমি বাড়িতে বসে
তোমাদের জন্য ওয়েট করছিলাম, তোমরা বাইরে গেছিলে খেলা দেখতে, আমি এখানে বসে বসে খেলাই দেখছিলাম। খুবই টাফ সিচুয়েশন, দেখা যাক। ঠিক টাইমে বল করে ছেড়ে দিচ্ছে দেখ। ক্লাব থেকে এটা বেশি মানে দেখি কুকুরিয়া, ভালো খেলছে, কুকুরেলা এটা দারুণ খেলছে। হ্যাঁ, একেই তো লাগাবে বলেছিল। বলে থাকলে কিন্তু গোল হয়ে যেত। কুকুরিয়া ওর মতো চুলের স্টাইলটা আমার করার ইচ্ছা ছিল, আমার চুলটা হতো ভালো হতো। আজকে ড্রেসটা দেখো, আমাদের চেঞ্জ হয়ে গেছে, সেটা দেখা। আজকে আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। অ্যাটাকটা বেশি স্পেনেরই দেখা যাচ্ছে আপাতত, আর খুব ভালো পজিশনেও খেলছে। আর ডিফেন্স যদি প্রপারলি না করতে পারো আর্জেন্টিনা, তারা কিন্তু যে কোনো সময় গোল খেলতে পারে। আর কাউন্টার এটাও খুব ভেবে চিন্তে করতে হবে। দেখা যাক কি হয়। এই মুহূর্তে 5টা হয়, চেঞ্জ হয় এখন। আগে 3টে ছিল, এখন 5টা হয়ে গেছে এখন। তো এটা ফার্স্ট চেঞ্জ করলো আর্জেন্টিনা। লেগেছে নাকি মনে হচ্ছে? লেগেছে, চোট হয়েছে মনে হচ্ছে, অথবা এলো আর খেতে পারে, সেটার জন্য হয়তো। ঠিক আছে, নাও এখন দেখো কি হয় ম্যাচটা দেবো। নরওয়ে কপিরাইট খাবে। কিছু হয়ে গেছে, মেসি আরেকটা হাফের জন্য তৈরি। কুকুরেলা তো একটা ভালো শট নিয়েছিল। কুকুরেলা আমার নাম আছে মেসি নামছে এবারে সেকেন্ড হাফের জন্য। মেসি একটু স্পিচ দিচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। এতক্ষণ ধরে কখনো হয় কি করে এভাবে প্রোগ্রামটা করেছে কেন? হ্যাঁ, একে তো হাইড্রেশন ব্রেক করে মোমেন্টামগুলোকে নষ্ট করে দিচ্ছে। দেখা যাক কি হয়। 45 মিনিটস তো হয়ে গেছে, একে রাখছি, আর বেশি টাইম নেই। টাইম নিয়ে নিচ্ছি। টেনশনে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। পিছিয়ে গেল। মেসির পায়ে বল দে বাবা, এই সময় আমি কুরকুরে খাচ্ছি। ওয়ান টাচ খেলে, এত ইয়ে করলে হবে? ওয়ান টাচ খেলে। হ্যাঁ, এই খেলাটা মেসি। খুবই টেনশন। টেনশনে কুরকুরের স্বাদ কিছু বুঝতে পারছি না, শুধু খেয়ে যাচ্ছি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहा। প্রচন্ড টেনশনের একটা ম্যাচ, প্রচন্ড টেনশন, খুব টাফ সিচুয়েশন। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। কিছুটা একটু সামান্য খেলাটা ধরেছি, আগের থেকে একটু ভালো।
এখানে ঠান্ডাও চলে এসছে। আমরা জাস্ট দেখাচ্ছি, কেউ গিফট করেনি আমাদেরকে, প্রমোশন ভিডিও না, আমরা শুধু দেখাচ্ছি আমরা খাবো তো তাই। कैसा लगा मेरा मजाक? ইয়ামালের বিরাট স্কিলটা বিরাট, কম বয়স তো বল। ওই সৈফ আলী খানের ছেলের মতো। গোলকিপার কি বলগুলোকে ইয়ে করছে, ধরছে। লেগ স্ট্রাইকের কথাই যখন হচ্ছিল, স্পেনের জন্য যিনি লেগ স্ট্রাইক গুলো করেন তিনি তৈরি সাইড লাইনসে। 80 মিনিটের পরে তো আর্জেন্টিনা খেলাটা ধরে। এটা ঠিক, সুইজারল্যান্ডের সাথে ধরেছিল 75 মিনিটসের পর, আর ইংল্যান্ডের সাথে 85 মিনিটসের পর। এবারে দেখা যাক কখন ধরে খেলাটা। এত ফাউল বাজে খেলাটা। এ বাবা, সত্যি কথা বলতে স্পেন মারাত্মক খেলেছে, দারুণ লেগেছে স্পেনের খেলা, কিন্তু আমাদের মেসির জন্য সত্যি খুব খারাপ লাগছে। আমরা মেসির ফ্যান, আমি তো আজকের থেকে স্পেনের ফ্যান, মেসির ফ্যান, কিন্তু স্পেনের দলে চলে গেছি আমরা। कहाँ से आते हैं? দারুণ খেলেছে, দারুণ মেসির জন্য একটু কষ্ট। ঠিক হয়েছে, ভালো হয়েছে বাবা। যোগ্য দলে জিতেছে না, যোগ্য দলে জিতেছে। আর্জেন্টিনা দাঁড়িয়ে তার উপরে মানে নাচিয়ে পারলো না, খেলতে পারলো না। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। সত্যি মেসির জন্য খুবই খারাপ লাগছে, তার এটা শেষ ম্যাচ, এতদূর পর্যন্ত এগিয়ে ছিল। এরা খুব মাথা গরম করে খেলবে, সত্যি পুরো টিমটাই মাথা গরম করে খেলবে। টাটা, গুড নাইট, ব্যাড নাইট। কি মেসির উপরে নির্ভর করে কি আর সবসময় তাহলে গুড নাইট। তুমি সেলিব্রেট করো, তুমি জিতেছো, আমরা হেরেছি। দাদার মন খারাপ, দাদার খুব মন খারাপ, আমরা বুঝতে পারছি। ওকে আর ফোন করে লাভ নাই। একটা সুযোগ ছিল, তাই একটা গোলের সুযোগ পেল, একটা গোলের সুযোগ বলে বলটা বাইরে মারলো, বাইরে মারলো। সে তো টাটা, ব্যাড নাইট। মোটামুটি ম্যাচ ভালোই হয়েছে মোটামুটি, তবে যারা প্রাপ্য তারাই জিতেছে, পুরো ভালো খেলেছে। তো আর্জেন্টিনা প্রচণ্ড ওয়ান সাইডেড খেলা হয়েছিল আজকে, তবে ভালো স্পেন পুরো ম্যাচটাতে স্পেন খুব ভালো খেলেছে, পুরো ম্যাচ খুব ভালো হয়েছিল। তবে যদি ট্রাইব্রেকার যেত তাহলে হয়তো একটা সুযোগটা হতো, কিন্তু সেটা সুযোগ হলো না। অনেক গোল, যে কয়েকটা সুযোগ পেয়ে যায় সেইগুলো মিস করেছে খুব বাজে, সে তো করার কিছু নেই। দেখো এই সময় বেশি সব করে তুলে দিয়ে নাচে আনন্দ করে, এখন কিছু করার নেই। আজকে হাসপাতালে একা বসে আছে। চলো ঠিক আছে, টাটা। আমার রাত হয়ে গেছে, অনেক রাত, 4টা বাজতে যাচ্ছে। গুড নাইট সবাইকে। একা বসে আছে হাসপাতালে।